আদাব দাদা, বলেন। ভালো আছেন? হ্যাঁ, উপরওয়ালা ভালোই রাখছে দাদা। আচ্ছা, আপনি তো একটা করলা জমিতে দাঁড়ায় আছেন। হ্যাঁ, এবং আপনি একজন ব্যবসায়ী। আমি একজন আপনি ব্যবসায়ী। একজন ব্যবসায়ী, মানে এই করলা জমিটা যে আপনার বাগান ঘুরে ঘুরে এতক্ষণ দেখলেন, আমি সেটা দেখলাম। বাগান ঘুরে দেখে আপনার কাছে কি মনে হলো, এই যাত্রা নিয়ে একটু কিছু বলবেন? আমি একজন পুরনো বীজ ব্যবসায়ী। আমার কয়েকটা লাইসেন্স আছে বীজের উপরে। আমি 73 সালেতে বীজের দোকান করি। তবে বহু জাত দেখেছি, তার ভিতরে উন্নত একটা জাত এই গৌরী। গৌরীকে দেখে আমি আগে কোনোদিন গৌরী বিক্রি করি নাই, একটা খেতে এসে এখন দেখলাম গৌরী বেচলে কৃষকের উন্নতি হবে। মানে আপনি বলতে চাচ্ছেন এই করলা বীজটা যদি কৃষককে আপনি হাতে উঠাই দেন, হ্যাঁ, অর্থাৎ কৃষকের জায়গা থেকে বেনিফিট হবে, ফলন বাড়বে, মানে কৃষক প্রতারিত হবে না, না, তার উৎপাদন বাড়বে। না, এবং এই কোম্পানির বোধহয় কোনো দুর্নামও হবে না, ইনশাল্লাহ। কারণ আমরা ব্যস্ত, আমাদেরও কোনো দুর্নাম হবে না আশা করি ইনশাল্লাহ। আমাদের কথা ছিল ভাইরাস মুক্ত সহনশীল জাত। আপনার বাগানে ঘুরে কোনো ভাইরাস কি আপনারা দেখতে পাচ্ছেন? না, ভাইরাস দেখতে পাই নাই, বা কোনো ক্ষেত্রে কোনো ভাইরাস নেই। কালার এবং ফলের সাইজ দেখে আপনি সন্তুষ্ট? আমি সন্তুষ্ট। আমরা যদি বাগানটা একটু দেখাই, আসলে দাদার সাথে আমিও একমত, বাগানে কোনো প্রকার ভাইরাস নেই। আচ্ছা দাদা, আপনার তো একজন বীজ ব্যবসায়ী, এবং বাংলাদেশের সকল প্রান্তে যারা বীজ ব্যবসায়িক আছে তাদের উদ্দেশ্যে এই গৌরী সম্বন্ধে কিছু বলার আছে আপনার? গৌরী ভালো ভালো জাতের সাথে এটা কম্পেয়ার করা যায়। কম্পেয়ার করা যায়। বড় বড় যে কোম্পানি আছে তাকে সে কোনো অংশে খাটো নয়, ভালো ভালো, মানে কৃষকের হাতে যেন প্রত্যেকটা ব্যবসায়ী এই গৌরী করলা উঠায় দেয়, এটা আপনার হলো চাওয়া, তাই তো? হ্যাঁ, আমার চাওয়া যে এই বীজটা ভালো বীজ, আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি এই বীজটা আমরা কিনে কৃষকের হাতে দিলে কৃষক প্রতারিত হবে না। ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, জয় হরিবল, জয় হরিবল।